আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যেভাবে জটিল হয়ে উঠছে তাতে মনে হচ্ছে রমজানের আগে নির্বাচন নাও হতে পারে। বিশেষ করে সংস্কার বিষয়ে দলগুলো এখনও ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি এবং তারা একরকম দ্বন্দ্ব তৈরি করছে। তাই গতকাল ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলেরিয়াস এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের প্রধান এজেন্ডা ছিল সংস্কার অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন এবং প্রধান উপদেষ্টা বলেছেন ঐক্যমত্য কমিশনের প্রতিবেদনের উপর নির্ভর করছে নির্বাচনের তারিখ। তিনি আরও বলেন সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগগুলো কিভাবে হবে তা সংবিধানে স্পষ্ট উল্লেখ থাকতে হবে। কোনো সরকার ক্ষমতা আসলেই যেন নিজের ইচ্ছে মতন নিয়োগ দিতে না পারে। সংস্কারগুলো এমনভাবে করতে হবে কেউ চাইলেই যেন সেগুলো ছুঁড়ে ফেলতে না পারে। এবং তিনি জানান ঐক্যমত্যের বৈঠকগুলো টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হচ্ছে, তাই আমার দেখার সুযোগ হচ্ছে এবং বিশ্লেষণ করারও সুযোগ হচ্ছে। তিনি নারী আসনে সরাসরি নির্বাচনগুলো কোন প্রক্রিয়ায় হবে তাও নিশ্চিত করতে বলেছেন। সংবাদটি প্রকাশিত হয়েছে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায়। সংবাদের সামান্য কিছু অংশ আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রধান উপদেষ্টার কার্যসূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টা বৃহস্পতিবারের বৈঠকে বলেছেন লন্ডন ঘোষণার বাস্তবায়ন হবে ঐক্যমত্য কমিশনের প্রতিবেদনে। সংলাপে দলগুলো সংস্কারের সুপারিশে কতটা একমত হয়েছে এ বিষয়ে প্রতিবেদন দেবে কমিশন। কি কি সুপারিশ ঐক্যমত্য হয়েছে তা জানার পর নির্বাচনের দিনক্ষণ জানানো হবে। এ থেকে আমরা বুঝতে পারছি নির্বাচন পেছালেও পেছাতে পারে, কারণ বর্তমানে রাজনৈতিক দলগুলো এখন ঐক্যে পৌঁছাতে পারেনি। দর্শক, আপনারা অবগত 13 জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে জানানো হয় সংস্কারের সম্ভাব্য অগ্রগতি হলে রমজানের আগে নির্বাচন হতে পারে। এই বৈঠকের আগে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে উঠছিল। বৈঠকটি হওয়ার পরে জনমনে শান্তি ফিরে এসেছিল, কিন্তু বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে আবার অনৈক্য তৈরি হয়েছে, বিশেষ করে পিআর নির্বাচন নিয়ে। কিছু কিছু দল এর বিপক্ষে, কিছু কিছু দল এর পক্ষে, এবং আরও কয়েকটি সংস্কার বিষয়ে তাদের মধ্যে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। বিশেষ করে প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে কিছু কিছু দল চাচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভাষ্য আনা দরকার এবং রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো দরকার, কিন্তু বিএনপি সহ কিছু দল এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এছাড়াও উচ্চপক্ষের নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে, সংখ্যানুপাতিক নাকি পুরো পদ্ধতি? বিএনপি জানিয়েছে বর্তমান পদ্ধতিতে নিম্নকক্ষে যতগুলো আসন পাবে উচ্চকক্ষে সেই হারে আসন বন্টন হবে, কিন্তু জামাত সহ অন্যান্য কিছু দল এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা জানিয়েছেন উচ্চকক্ষের নির্বাচন অবশ্যই সংখ্যানুপাতিক নির্বাচনের মধ্যে হতে হবে। বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য তৈরি হওয়ার কারণে অস্থির অবস্থা বিরাজ করছে। তাই জনগণের মনে সংশয় তৈরি হয়েছে, তাহলে কি রমজানের আগে নির্বাচন হবে? ধন্যবাদ দর্শক, আরও ভালো ভালো সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি মামুন চৌধুরী। সাথেই থাকুন।